কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো এই ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও। তোমরা সবাই দেখো আর সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এই দেখো, এই বাঁশি দুটো করা হয়েছে গোপুসোনা আর কৃষ্ণ ঠাকুরের জন্য। আর এদিকে দেখো, আমি সোনামাকে নিয়ে স্কুলে এসেছিলাম, তো পাশে একটা দোকান ছিল, সেই দোকান থেকে আমি রাধা মাধব আর গোপুসোনার জন্য ড্রেস কিনে নিচ্ছিলাম, ঠিক আছে। আর আজকে জন্মাষ্টমী বলে কথা, ওই জন্য। আর দেখো, আমার ড্রেস কেনা হয়ে গেলে না, আমি সোনামাকে নিয়ে বাড়ি চলে আসলাম, কারণ ওরও পরীক্ষা ছিল বলে স্কুলে নিয়ে গেছিলাম, সেই কারণে ওখান থেকে আমি ড্রেসটা কিনে নিয়ে আসলাম। বাড়ি এসে এই যে বাসনপত্র সব বের করে ধুয়ে টুয়ে নিলাম, মেজে টেজে ধুয়ে টুয়ে নিলাম। আর এদিকে দেখো, বাবু সব কিছু নিয়ে এসে তার উপরেই আমি ওই পোশাকটা রেখে দিয়েছিলাম। আর এই যে সব এদিকে ঠাকুর ঘরটাও সাজাতে হবে সুন্দর করে, যাই হোক পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো, এদিকে নারকোল করাচ্ছি, কারণ নাড়ু হবে বলে। আর সোনা মামাকে ভিডিও করে দিচ্ছিল। আর এদিকে দেখো, এদিকে মা ভোগের রান্না করতে শুরু করে দিয়েছিল। আর এদিকে পুষ্প পাত্রে ফুল দিয়ে আমি সাজিয়ে নিলাম। আর এদিকে দেখো, ঘরে এসে আসন ঠাকুর ঘরে আসনে যে ফটোটা ছিল সবাইকে মুছিয়ে দিয়ে সুন্দর করে তুলসীর পাতাটা দিয়ে দিচ্ছিলাম আর কি। যা যা করতে হয় সেটাই করছিলাম। আর সব কিছু আসনটা সুন্দর করে সাজাতে হবে, তো সেইভাবে করেছিলাম। যেহেতু এবছর না ফুলটা একটু ছিল না, গাছের থেকে সব ফুল ঝরে পড়ে গেছিলো। আর এখান থেকে হট করে না গিয়ে ফুলও আনা যায় না, তো সেইটাই। যাই হোক, আর বৃষ্টিও পড়ছিল সেদিন, ওই জন্য। আর জন্মাষ্টমী 2 দিন পড়েছিল, তো আমরা সেকেন্ড দিনটা পালন করেছি, তো ফার্স্টের দিনটা আমরা পালন করতে পারিনি, সেই কারণেই আর কি। এরপর ঘটিতে ডাবের জল, দুধ সব কিছু মিক্স করে নিলাম, তার মধ্যে গঙ্গার জল দিয়ে নিলাম, তার মধ্যে ঘি, মধু সব কিছু দিয়ে দিলাম আর কি। আর যেহেতু সব মিক্সড করে নিয়ে তারপরে ওনাদের স্নান করাবো, তো সেই কারণেই এইগুলো সব একসাথে দিয়ে নিলাম। এখানে আমি রাধা গোবিন্দকে স্নান করিয়ে নিলাম, তো এরকমভাবেই আমি স্নান করিয়ে নিলাম, যেহেতু ভিডিও করছিলাম, তো সেই কারণে। আর এই ভিডিওটা করে দিচ্ছিল সম্পূর্ণটাই আমার মা, সোনা মা। তো আর এদিকে আমি রাধা গোবিন্দকে এইভাবে স্নান করে নিয়েছি, পরে আবার বস্ত্র খুলে আবার সুন্দর করে স্নান করিয়ে দিয়েছিলাম। তো এইভাবে করালে খুব ভালো হয় আর কি। আর এরপরে দেখো, সোনা মা এদিকে বদ্দি রান্না করছিল, সেই সব জিনিসগুলো দেখাচ্ছিল। এদিকে ভোগের প্রসাদ মা রান্না করছে, আর সোনা মা এদিকে ভিডিও তুলে দিচ্ছে, আর এদিকে ওর বদ্দি হেসেই যাচ্ছে। যেহেতু আমাদের ঘরে সিংহাসনে দেবাদিদেব মহেশ্বর রয়েছেন, তো তাকেও আমি সব কিছু দিয়ে স্নান করিয়ে নিলাম, ঠিক আছে। এরপর গণেশ দাদাকেও স্নান করে নিলাম, গুনু দাদা, সোনা মায়ের গুনু দাদা। এরপর ছোট্ট নারায়ণ শিলাকেও স্নান করিয়ে নিলাম একে একে। সবাইকে স্নান করানো হয়ে গেলে আমি এবার সোনা মা গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি। আর এই দেখো, গোপু সোনাকে মা স্নান করিয়ে নিচ্ছে। আর এই গোপু সোনাটা আমার বিয়ের সময় আমাকে তত্ত্বে উপহারে দিয়েছিল রোমা মাসি। আর এইদিকে দেখো, দিদিভাইও গোপু সোনাকে স্নান করে নিল, এরপরে আমি গোপু সোনাকে স্নান করিয়ে নিচ্ছি, আমার গোপু সোনাকে। আর এই যে গোপু সোনাকে দেখছো, এই গোপু সোনা 6 বছর হলো, আমার সাথে সাথে গোপু সোনার 6 বছর হলো, যেহেতু আমার সাথে ওনার আগমন হয়েছিল বাড়িতে। আর এই দেখো বস্ত্র, ওনার বস্ত্র যেটা কিনেছিলাম সেটা। আর এদিকে দেখো, ওনাদের 3 জনাকেই আমি রাধা গোবিন্দ ও গোপু সোনাকে তৈরি করে নিয়েছি, স্নান টান করিয়ে নিয়ে। আর দেখো কত সুন্দর লাগছে গোপু সোনাকে, দেখো কি মিষ্টি লাগছে। এরপর সাজানো হয়ে গেলে রাধা মাধবকে তাদের সিংহাসনে বসিয়ে নিলাম।
প্রদীপ জ্বালিয়ে। এই যে আমার রাধা গোবিন্দ কেমন লাগছে দেখো, আর এইদিকে দেখো আমার গোপু সোনা, তাকেও কেমন লাগছে দেখো। হ্যাপি বার্থডে গোপু সোনা, তুমি সবসময় ভালো থেকো, আমাদের সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো, পৃথিবীর সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, তুমি সুস্থ রেখো। এইদিকে সোনা মা গোপু সোনাকে বার্থডে উইশ করলো। এরপর দেখো মা এখানে বসে ভগবানের ভোগ নিবেদন করে নিলেন। আর বরাবরের মতো এবারেও মাই ভোগ নিবেদন করলো, কারণ মাই এটা করে আর আমিও এই গুরু দায়িত্বটা এখনও উনি রয়েছেন, তো ওনাকেই করতে হবে আর উনিই করেছেন। আর এটাই মানে পালন হয়ে আসছে যেহেতু, তো সেহেতু উনিই করছেন। আর এখানে সব ভোগ সাজিয়ে দিয়েছিল দিদিভাই। আর দিদিভাই আমি আর মা তিনজনে মিলেই মানে প্রত্যেক বছরই পুজো দিই, জন্মাষ্টমীর পুজো তিনজনে মিলেই আমাদের ঘরের পুজো দেওয়া হয়। এরপর মা পঞ্চপ্রদীপ দেখিয়ে আরতি করে নিল। আরতি করা হয়ে গেলে ময়ূর পাখা দিয়ে হচ্ছে বাতাস করে নিল সবাইকে, সব দেবতাদেরকে। এদিকে মা আর মাসি একটু হরিনাম করে নিল। দেখো আমার গোপু সোনাকে কেমন লাগছে, সবাই কিন্তু কমেন্টে বললো কেমন লাগছে আমার ঘর সাজানোকে, ঠাকুর ঘর। আর এদিকে দেখো মায়ের সাথে সাথে আমার সোনা মাও একটু মানে হরি নামে নাচ করে নিচ্ছিল। এরপর আমি একটু গোপু সোনাকে মাখন খাইয়ে দিলাম। মাখন ওনার বড্ড প্রিয় জিনিস, তো সেটাই ওনাকে খাইয়ে দিলাম। এইটুকুনি রাখলাম আজকের ভিডিওটা। শুভ জন্মাষ্টমী। কেমন লাগলো সবাই বলো, আর প্রভু তোমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো।